আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 27শে নভেম্বর চলে আসলাম ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বিশেষ করে শ্রীলঙ্কার উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় এবং কোথায় আঘাত আনতে পারে তা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বেশ কিছুদিন আগে কিন্তু আমরা জানিয়ে আসছিলাম ইতিমধ্যে একেবারে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে শ্রীলঙ্কার ঘা ঘেঁষে। বর্তমান যে হাওয়ার দাপট প্রায় দেখুন 60 বা 70 কিলোমিটার বেগে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটি ধীরে ধীরে দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। আগামী 28 নভেম্বর এবং 29 নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাতাসের গতিমাত্রা তখন প্রায় 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু পার হয়ে যেতে, দেখুন 100 কিলোমিটার পার হয়ে যেতে পারে এবং সরাসরি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে পুদুচেরি, তারপর চেন্নাই, নীলুরে এই অঞ্চল জুড়ে শক্তিশালী হয়ে কিন্তু আঘাত আনতে পারে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যেটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, যার কারণে এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়বে না। দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা আমরা দেখিয়ে দিচ্ছি, তো সঙ্গে থাকুন। ইতিমধ্যে বর্তমান উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর যদি আমরা একটু যাই, দেশের আকাশ পরিষ্কার রয়েছে, তবে নিম্নচাপের কেন্দ্রীয় স্থলে কিন্তু ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে। দেখুন ব্যাপক আকারে মেঘ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এদিকে শ্রীলঙ্কা সহ এবং উপকূলীয় সকল অঞ্চল, এখানে ভয়াবহ আকারে মেঘ বৃষ্টির সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এছাড়া এদিকে দেখুন বঙ্গোপসাগর কিন্তু এখনো স্বাভাবিক রয়েছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে বা মধ্য বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আজ রাতে দেশের আকাশ পরিষ্কার থাকছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। কোনো ধরনের মেঘ বৃষ্টি বা কুয়াশার তেমন সতর্কবার্তা নেই। তো আপাতত আগামীকালের আপডেটটা যদি আমরা একটু দেখি, বৃহস্পতিবার 27শে নভেম্বর নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট একেবারে দেখুন কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এদিকে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 28শে নভেম্বর নাগাদ সারা দেশের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 29শে নভেম্বর হালকা কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা জুড়ে। এছাড়া রবিবার 30শে নভেম্বর নাগাদ দেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে 30% লোহাগাড়া, শালিকোপা, ফরিদপুর, পাবনা, নাগারপুর আংশিক আকাশ কিন্তু ধোঁয়াশা হতে পারে। এরপরে সোমবার 1 ডিসেম্বর নাগাদ হালকা আকারে আকাশ কিছুটা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের মতো তেমন সতর্কবার্তা দেখুন, তেমন বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর বাতাসের যে গতিমাত্রা কেমন থাকতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা একটু দেখি, দেশের সর্বোচ্চ হাওয়ার দাপট দেশের বেশ কিছু এলাকায় 17-18 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। ময়মনসিংহ, রংপুরে কিন্তু কিছুটা বেশি, প্রায় 27-28 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে। সিলেটের দিকে থাকতে পারে পূর্ব দিক থেকে 25 কিলোমিটার পর্যন্ত দুপুরকালে। শিলচর এদিকে প্রায় 30 কিলোমিটার উপরে বাতাস থাকতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 25 কিলোমিটার পর্যন্ত বিশেষ করে বাতাস প্রবাহিত হতে পারে। আর উপকূলীয় অঞ্চল বিশেষ করে দেশের একেবারে দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার, কিয়া, সেন্ট মার্টিন, কুতুবদিয়া এই সকল জেলার উপর 22 কিলোমিটার বা 25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। সেটা আপাতত বেশ কয়েকদিন যদি আমরা একটু দেখি, দেশের কোথাও ঝড় হাওয়া বা দমকা বাতাস থাকারও কিন্তু সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে। তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে এবং কিছু কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভব হতে পারে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করা যায়, পশ্চিমবঙ্গ সকল জেলায় কিন্তু প্রচন্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে। বিশেষ করে এদিকে দেখুন কলকাতা সহ হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, খড়গপুর, জলেছাড়া, তারপর আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি দেখুন রাঞ্চি, এখানে কিন্তু ব্যাপক আকারে ঠান্ডা শীতের আভাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে অলরেডি।
তবে বাংলাদেশের উপর ঠিক স্বাভাবিক থাকছে, তেমন ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু আগামীকালে কিছুটা দমকা বাতাস বইতে পারে, বিশেষ করে শিলচর, কোলাশিব, এদিকে সিলেট, এখানে মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাসের চরম সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।